Welcome, guys. Welcome to our new vlog. Welcome to heaven, everyone. আজকে আমরা সেই ট্রামডিপো মোড় থেকে শুরু করছি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। রাত্রিবেলায় কে ভাই যাচ্ছি দীঘা। রাইট নাও আমরা ট্রামডিপো মোড়ে আছি। এইটা হচ্ছে দীঘা ওয়ান ডে ট্যুর, মানে নাইট টু নাইট। আজ রাতে যাচ্ছি, কাল রাতে আবার ব্যাক করে যাব। জাস্ট একটা দিন ছুটি পেয়েছে সবাই, ওই ছুটির ইয়েতেই আর কি দীঘা যাওয়া হচ্ছে। এবার আমরা এখন আনোয়ারশা মোড়ে আছি। তো আজকের রাইডে আছে কৌশিক, পাইলি, চয়ন, দেবু, পল্লবী, আমি আর অনুশ্রী। এই রাতের অন্ধকারে তো কিছু দেখানোর নেই, দেখছি একটু ভোরের আলো ফুটুক, কতটা পৌঁছে দেখাচ্ছি। কেন কি এই রাস্তার আলোতে তো ভালো আলো আসবে, কিন্তু যখনই হাইওয়ে কানেক্ট করে নেবো, হাইওয়েতে তো আর আলো এমনিভাবে পাবো না আশা করছি। তবু চেষ্টা করবো যতটা দেখানো যায় দেখানোর। আর দীঘার রুট নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, যেই রুটটা নর্মালি সবাই যায় ওই রুটটাতেই যাচ্ছি। নতুন করে তো আর আমি রুট বানাতে পারবো না। আমরা চলে এসেছি কোলাঘাটে, গাড়িটা পার্ক করি। গাইজ আমরা কোলাঘাটে এসেছি। আমি কোলাঘাটে এসে পাগল হয়ে গেছি। আমি পাগলের মতন ঘুরে যাচ্ছি। তো আসো, চলো চলো চলো। ইন্ডিয়ান হোটেল কোলাঘাট, খুব ভালো খাবার পাওয়া যায় এখানে। এই কোলাঘাট থেকে যে যার মতন খাবার খেলো, ডিম টোস্ট, কফি, তারপরে আরও যা খাবার খেলো সবাই, ফিস সব কিছু নিয়ে 710 টাকা বিল। আর খারাপ না, ঠিকই আছে। আর ঠান্ডা কিন্তু ভালো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভুল করেছি একটাই, গ্লাভস নিয়ে আসেনি, এটা আনা উচিত ছিল। ওহো, কোলাঘাট থেকে বেরোচ্ছি মেছেদার দিকে, সোজা গেলে খড়গপুর, কিন্তু আমরা শুয়ে যাবো না। আর ওই দিকে দেখো, পেছন দিকে সূর্যি মামা টুক করে হুঁচি মারছে। সোজা খড়গপুর বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা খড়গপুরের দিকে যাবো না, আমরা যাব হচ্ছে হলদিয়ার দিকে। আর এইটা কি হচ্ছে বুঝতে পারছি না, এটা বারবার উনিশ হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আমাদের কলকাতা শহরে বোঝা যায় না ঠান্ডা আছে, এখানে কিন্তু ভালোই ঠান্ডা। ভোরের আলো ভালো লাগছে। বাজে কথা 6টা 11। 1 ঘন্টা কোলাঘাটে বসে খাবার খেয়েছে এরা সবাই। আর তার মধ্যে হোটেলেও দিতে দেরি করেছে সেইটা। কিন্তু আজকে যে দীঘার ট্যুরটা হচ্ছে ওয়ান ডে ট্যুর। মানে আজই আবার আমরা ব্যাক করবো রাত্রিবেলায় বলতে 6টা 6:30 7টা নাগাদ আবার ব্যাক করবো। এখন যাবো কি একটা হোটেল নেবো, হোটেল নিয়ে টুকটাক ঘুমাবো, দুপুরবেলা একটু উঠে সব বিচে যাওয়া হবে। তারপরে আবার যেমন সন্ধ্যেবেলায় মানে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলার দিকে আবার ব্যাক। এটা হচ্ছে আজকের ট্যুর প্ল্যান, একদম শর্ট ট্যুর প্ল্যান। কেন কি ছুটি পসিবল হচ্ছে না বাবা। তার মধ্যে দুর্গা পুজো সব গেছে। এতদিন অনেক ছুটি ছিল, সবার ছিল। পুজোর সময় তো আর কেউ কলকাতা ছাড়া বাইরে যাবে না, সেই কারণে আমার কিছু করেনি। এখন যাচ্ছি, তাই আমি বলবো শুধু চুপচাপ, কোনো কথা বলবো না আমি, চুপচাপ শুধু ফিল করো।
শুধু ফিল করতে হবে তোমাদের সবাই, তাহলে বুঝতে পারবে নেচারের কি মজা। আর যাই হোক, আমরা বেরিয়েছি অনেকক্ষণই হয়েছে, এখনো গুগল মাসি বলছে 2 ঘন্টা 12 মিনিট লাগবে, মানে 8:30টায় রিচ করবে, 105 কিলোমিটার বাকি আছে, চলে যাবো। চাপ নেই। আর এইবার ক্যামেরার সেটিংটা আমার মনে হয় ঠিক আছে, তার জন্য আমি বারবার ফোনে চেক করছি, ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। এই ফোনটা আমার ব্যাক লাগানো আছে, যেই ফোনটা, ওই ফোনটার মধ্যেই ক্যামেরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করা আছে ফোনের সাথে। ওটার অ্যাপ দিয়ে আমি বারবার চেক করছি যে ক্যামেরার ভিজিবিলিটি কী আছে না আছে, ওইটা আমি দেখে নিচ্ছি। না, সবাই চলে এসছে। কৌশিক আগে বেরিয়ে গেছে, দেবু আমার সামনে, আমার পেছনে চয়ন আছে। আর এই দেখো, আমি ঠিক এরকমভাবে দেখে নিচ্ছি যে ঠিক করে চলছে কি চলছে না ক্যামেরা, না হলে খুব প্রবলেম হচ্ছিল। ক্যামেরা মাউন্টিং এখনো বুঝি না ঠিক মতন, হয়তো এখনো হয়নি, আমার একটু বাকি আছে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি, বাকিটা দেখি। এই মোবাইল হোল্ডারটা লুজ হয়ে গিয়ে না খুব প্রবলেম। ভাই, আরে ভাই, আরে ভাই, আসতেই যাই, তাড়াহুড়ো করার তো কিছু নেই। কেউ আমাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নামও উঠবে না, আর আমি ইয়েও পাবো না, কোনো প্রাইজও পাবো না এত তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। তো যেমন যাচ্ছি তেমনই যাই। তো ফাইনালি আমরা নন্দকুমার পৌঁছে গেছি। নন্দকুমার চলে এসেছি, আর নন্দকুমার থেকে বেশি কোন তো নয়। এই নন্দকুমার থেকে নিলাম দীঘা জগন্নাথ ধাম। যাবো জগন্নাথ টেম্পল যাবো আজকে, নিশ্চয়ই যাবো। তার আগে তো দীঘা যাই। তো আমরা এখন দীঘার থেকে 34 কিলোমিটার দূরে আছি, কন্টাই রেলওয়ে স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা রিচ করব, কিন্তু আমরা যেখানেই দাঁড়াই সেখানেই 1 ঘন্টা। সোজা 34 কিলোমিটার দীঘা, ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর 99 কিলোমিটার। এই কন্টাই টাউন হল, এখান থেকে রাইট নিয়ে নেব, রাইট দীঘা 32 কিলোমিটার ফ্রম হিয়ার। পুরো দুদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর কিচ্ছু নেই। যেদিকে তাকাবে শুধু ধান ক্ষেত দেখবে। আর কিছু ইডিয়েট আছে, তারা এরকমই করে। আর কি বলবো, ও মা, হাটিবেড়িয়া। এখন আমরা হাটিবেড়িয়া ক্রস করছি গাইজ। রাতে তো বেরিয়েছি 3টের সময়, 3টের সময় তো বেরোলাম, বেরিয়ে পরে 3টা না আরও পরেই বেরিয়েছি মনে হয়, খেয়াল নেই ঠিক কখন বেরোলাম। তারপরে কোলাঘাটে তো ঢুকে গেছি 4টের মধ্যে, ঠিক আছে। কোলাঘাটে বসে 1 ঘন্টা আড্ডা ফাড্ডা, তারপরে যা হয় আর কি,
একসাথে বসে আড্ডা ফাড্ডা এগুলো মেরে মুড়ে বেরোতে বেরোতে 1 ঘন্টা। ওখান থেকে আবার আর একটা জায়গায় হোল্ড নিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া হলো, ওখানে আরও 1 ঘন্টা, হয়ে থাকলো 2 ঘন্টা। টাইম ঠিকই আছে, কিন্তু আরও তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু আমাদের তারা হবে না। আমরা যেখানে দাঁড়াবো সেখানে গল্প করবো, আড্ডা মারবো, তারপরে যাব। না হলে আমাদের দ্বারা পসিবলই না একবারে যাওয়া কোথাও। আর চারিদিকে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নেচার। এই নেচারটা থাকলেই হলো, ভালো লাগে দেখতে। কাজের প্রেশার একটু রিলিজ হওয়ার জন্য নাকি একদিন পাগলের মতন ছুটি নিয়ে এসেছি। কি অবস্থা! ছুটি না, ছুটিই ছিল, তাই এসেছি। কত হবে? 19-20 কিলোমিটার বাকি হবে এখান থেকে, ওরে বেশি হবে না। মাইলস্টোন দেখতে পাইনি এখনো, মাইলস্টোন দেখলে আমি জানাচ্ছি। তাজপুর 5 কিলোমিটার বাদিকে, দীঘা সোজা 13 কিলোমিটার। বুঝতে পারছি না, কোথাও 23 দেখায়, কোথাও 13 দেখায়, কি হয় বুঝি না। শঙ্করপুর ফিশিং হারবার লেফট। তাজপুরেও যাব না, রামনগরে যাব না। দেখাবো একটা জিনিস, এইটাই অ্যাকচুয়ালি দেখবার জন্য ওখান থেকে এখানে এসেছি। মেন হচ্ছে এটাই, এটা হচ্ছে মোহনা, দীঘার মোহনা এটা। আর এটা হচ্ছে মোহনা, আর এটাকে বলা হয় হচ্ছে মেরিন ড্রাইভ। নদীতে জল নেই, এগুলো মাছ চাষ হয়। এইসব এগুলো এগুলো আছে, এগুলোতে সব মাছ চাষ হয়, মাছ। আমরা দীঘায় এন্ট্রি করলাম কিন্তু অন্য দিক থেকে। চলো, দীঘা 8 কিলোমিটার ডান দিকে, উদয়পুর ডান দিকে, সরি বাঁদিকে 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার, চন্দনেশ্বর 13 কিলোমিটার। হ্যাঁ, এই শুরু হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখন জল খুব কম, মানে নেই বলতে পারো, পুরো ভরা থাকে। ওইদিকে সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। এগুলো সব ভেঙে গেছে মনে হয়, এখানে সব বসবার জায়গা ছিল। ওই তো আছে, আছে, এখনো আছে, ভাঙেনি ভাঙেনি, আছে। ওফ, হ্যাঁ জল ছিল পুরো।
তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীঘা। আমরা ওল্ড দীঘা যাচ্ছি, নিউ দীঘা যাবো না। ওল্ড দীঘা যাবো, নিউ দীঘা যাবো না। ওল্ড দীঘা সোজা বেরিয়ে যাবে, নিউ দীঘা ডান দিকে। তো ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি। কিন্তু খুব একটা ভালো নেই রাস্তার অবস্থা। আর আমরা ওল্ড দীঘায় এসেছি, ওল্ড দীঘা। নিউ দীঘা আমার পছন্দ না, মানে আমাদের কারোর পছন্দ না। এত কনজেস্টেড, একদম পছন্দ না। ওল্ড দীঘা। এবার নেবো আমরা হচ্ছে ব্যারিস্টার কলোনি। ওই হই 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 ওই হই। ও দীঘা সমুদ্র, দীঘা সমুদ্র। সমুদ্র সমুদ্র, ইয়ে আমরা দীঘায় চলে এসেছি। আমরা যে হোটেলটায় আছি, হোটেলের এটা হচ্ছে ব্যালকনি। আর এই টোটাল ব্যালকনিটা, আর এটা হচ্ছে আমাদের রুম। তো এটা একটা ডরমেটারি রুম, যেখানে টোটাল আমরা 7 জন আছি। সবার এই কন্ডিশন, সবাই খুব টায়ার্ড। আর এটা হচ্ছে ফার্স্ট, আমি ব্যালকনিটা দেখাই। এটা হচ্ছে 1 নম্বর, মানে ফার্স্ট ব্যালকনি এটা। এটা একটা ব্যালকনি, মানে বেশ বড়ই ব্যালকনি এটা একটা। আর আর এটা হচ্ছে পুরো রুমটা, এটা হচ্ছে পুরো রুমটা। আর এইটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি আমাদের, যেটা হচ্ছে এই মানে একই দিকে। এখান থেকে ওই যে আমাদের ফার্স্ট ব্যালকনিটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনিটা আমাদের। আর এটা হচ্ছে হোটেলের বাইরেটা। এই আমাদের সব বাইক রাখা এখানে, একদম ওই বুলেট থেকে নিয়ে পুরো এই অবধি আমাদের সব বাইক রাখা। টোটাল 4টে বাইক আমাদের এসছে। আর এই হোটেলটার নাম হচ্ছে শতাব্দী, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। রুমটা মানে খুবই সুন্দর, কমের মধ্যে। টিভিটাও বেশ একটা বড় টিভি দিয়েছে, স্মার্ট টিভি। এসিও রয়েছে রুমের মধ্যে, এসিও রয়েছে। আর পুরো রুমটায় ফল সিলিং করা রয়েছে। 2টো বেড রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এসি, মানে এসি নিয়ে রুমটা টোটাল কস্ট নিয়েছে 1600 টাকা, মানে 1680 টাকা বলেছিল, সেখানে কম করে ওটা 1600 টাকা হয়েছে। তো তোমরা মানে বড় গ্রুপ নিয়ে আসলে আই থিঙ্ক এই হোটেলটায় কন্ট্যাক্ট করতে পারো।
Well, that's right people. এখন বাজে হচ্ছে রাত্রির 11:21 আর আমরা বেরোচ্ছি হচ্ছে দীঘা থেকে বাড়ির জন্য। হ্যাঁ, আজকে রাতেই বললাম না বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে আমাদের কালকে আবার সবার সকালে অফিস আছে। আর এখন আমরা সিরিয়াসলি রাত্রির 11:25 বাজে, এখন আমরা দীঘা থেকে বেরোচ্ছি। গুড বাই দীঘা, আবার হবে। আর আজকে আসলাম, আসবার পরে বিচে টিচে গেলাম, নাচানাচি করলাম, খেলাম দিলাম, ঘুমালাম, পমফ্রেট চিংড়ি কাঁকড়া সবই খাওয়া হলো, সামুদ্রিক মাছ খেয়ে দে এবার দীঘা থেকে বেরোনোর সময় দেখি কতক্ষণ লাগবে বাড়ি যেতে। আর ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। ভালো মানে সত্যি অনেকটা ভালো ঠান্ডা আছে। এই বাসটা জ্বালাবে রে, বাসটাকে আগে ছাড়তে হবে। চলো, এখন তো আর কিছু মোটামুটি দেখানোর নেই, যার রাস্তায় কিছু দেখানোর পারবো না আশা করি। মনে হয় নেক্সট আমি ক্যামেরাটা অন করবো নন্দকুমার, তার আগে মনে হয় না ক্যামেরা অন হবে। তার কারণ হচ্ছে পুরো অন্ধকার রাস্তা, কি দেখাবো। আর সবাই তো ভালো মতন জানোই মোটামুটি কি হয় অ্যাকশন ক্যামেরাতে, রাত্রিবেলায় কিছুই দেখা যায় না মোটমাট, আর কিছু বুঝবেও না। আমি বেকার বক বক করতে থাকবো, তার থেকে ভালো একদম নন্দকুমারে গিয়েই আমি ক্যামেরা অন করছি, যদি পারি তো। 11:11 বাজে, মানে 12:07 বাজে 5 মিনিট আমার ফার্স্ট আছে ঘড়িটা, 5 মিনিট ফার্স্ট আছে। এখন আমরা কনটাইতে এসে পৌঁছেছি। চলো, মানে দীঘা থেকে অলরেডি 30 কিলোমিটার আমরা আগে এসেছি টুয়ার্ডস বাড়ির দিকে। আর তাহলে এখান থেকে হয়তো 140 কি 48 কিলোমিটার, হ্যাঁ 50-52, হ্যাঁ অলমোস্ট বা অ্যাপ্রক্স 150 কিলোমিটার এখান থেকে কলকাতা। কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, বোর্ড দেখলে জানাচ্ছি কত কিলোমিটার এখান থেকে কলকাতা। এবার দেখি। ও তেল ভরলাম, সবাই তেল ভরলো, আমিও একটু তেল ভরলাম। আমারও গাড়িটা তেলের খিদে পেয়েছিল না, পাইনি, তবু 780 টাকার তেল ভরলাম। না বেশ ভালোই রাস্তাঘাট, ডাইভারশন আছে, কিন্তু ঠিক আছে, এটা মানিয়ে নেওয়া যায়, এটা মানিয়ে নেওয়া যায়, কোনো বড় ব্যাপার না। আর রাস্তায় কিন্তু ভালো কুয়াশা, ঠান্ডাও খুব ভালো আছে, এমন না যে ঠান্ডা নেই। দেখো সামনে, বুঝতে পারছো গাড়িটা আসছে, কুয়াশা দেখো, কুয়াশা। ইয়ে আসছে সবাই, যাচ্ছি কোথায়? কলকাতায়। কিন্তু আমাদের অভ্যেস আর কোনোদিনও চেঞ্জ হবে না, যেখানেই দাঁড়াবে ওখানেই আধা ঘন্টা 45 মিনিট দাঁড়াবে, লাস্টে পুলিশ এসে ভাগাচ্ছে আমাদেরকে, বলছে দাদা কোথায় যাবেন আপনারা? আমার কলকাতায়। বলছে আরে যান, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে? মানে তেল ভরতে দাঁড়িয়েও এদের গল্প শেষ হয় না। আমরা নন্দকুমার অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছি, দাঁড়িয়েছিলাম, সবাই চা টা খেলো। এবার এখান থেকে কোলাঘাট প্রায় ঢুকে গেছি, প্রায় কি কোলাঘাটেই ঢুকে গেছি, মেছেদার সামনে আছি। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে পুলিশের চেকিং, জানি না কেন, কিসের জন্য। আজ পর্যন্ত এতবার এসছি দীঘাতে, কোনোদিন এত চেকিং পাইনি। ও প্রচণ্ড পুলিশের চেকিং।
দেখা যাক কেন চেকিং, কিসের জন্য চেকিং সেটা তো বলতে পারবো না। কিছু কি হয়েছে নাকি জানি না, এত চেকিং মানে প্রায় 4-5 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদের সবাইকে বারবার। বাড়ির অ্যাড্রেস সব কিছু নিয়েছে, জানি না কেন। যাই হোক, কোলাঘাট ঢুকছি আর কিছুক্ষণ তারপরে বাড়ি। কিন্তু নাইট টু নাইটের মজা আছে বস, কিছু বলো কি না বলো। ওয়ান ডে দীঘা পিকনিক, ছোটোবেলায় যেতাম বাসে করে নাইট টু নাইট। রাত্রিবেলায় বাসে চাপতাম, সকালবেলায় দীঘাতে নামিয়ে দিত। মানে পাড়ার যত ইয়েগুলো ছিল। এই চলো কোলাঘাটে চলে এসছি, খাওয়া দাওয়া হবে, বেশ ভালোই খাওয়া দাওয়া হবে। সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি আমরা, হয় পমফ্রেট নয়তো এই ওই সেই কিছু না কিছু খাচ্ছি। ওই 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 না 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 না। কেন তুই অর্ডার করিসনি? এই বললো খাবে না পুরোটা, বুঝলি? কয়টা ঘোরাবো? কয়টা ঘোরাবো? করতে হচ্ছে কটা ঘোরা? এই টিস্যু খুঁজলে খুঁজে নেই, ওখানে গ্লাস আছে। হবে না, ওখানে গ্লাস আছে। আরে পাইলিকে একটু খাবার দে রে। আলু পোড়া, আলু মা। আরে বাড়ি গিয়ে পায়েসটা খাইছো তো? কি ওই যে সম্ভব নেই। হ্যাঁ আখি দেখছো? এই দেখছো সব জানে। সকালবেলা রাইড করতে খুব ভালো লাগে। তাহলে কোলাঘাটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কোলাঘাট থেকে বেরোবো বাড়ির জন্য। ও ভাই ঠান্ডা আছে রে, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আরে বাবারে, ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আছে। শেরে পাঞ্জাব, কিন্তু আমার শেরে পাঞ্জাবের খাওয়া ভালো লাগে না। যাই হোক, আজকে চাইনিজ দিয়ে সবাই নিজের ইয়ে করলো, মানে ডিনার করলো। চাইনিজ মিক্সড চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক চিকেন এইসবই খেয়েছে। আর সবার এতটাই নাকি খিদে পেয়েছিল যে রাক্ষসের মতন খেয়েছে। ঠিক আছে, যাই হোক, চলো যাই, বাড়ি যাই। কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদীর ওপর থেকে যাচ্ছি আমরা এখন।
গ্লাভসটা আনলে ভালো হতো, গ্লাভসটা আনিনি, ওটাই ভুল হয়ে গেছে। যাই হোক, আবার দেখি। এখন তো দেখানোর মতন কিছু নেই। কলকাতায় ঢুকে পরে দেখি, ঢুকে পরে অন করবো ক্যামেরা। এখন আর কিছু দেখানোর নেই, হাইওয়েতে আছি আর ওই দিকে বেশি আর কিছু নয়। তো এখন বাজে 5:08, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। কিন্তু সবই ঠিক ছিল, আমরা খুব তাড়াতাড়ি, আমি আর চয়ন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তোমার সাঁতরাগাছি। তারপরে ওখানে আমরা আধা ঘন্টা দাঁড়াই, ওয়েট করি। এখন আধা ঘন্টা মধ্যে ফোন করে যখন দেবুকে জিজ্ঞাসা করা হয়, কিরে তোরা কোথায়, এত বলছেন কী করছিস, এখনো আসছিস না কেন? ওরা বলছে ঘুম পাচ্ছে, চা খাচ্ছি, একটা কাজ কর তোরা বেরিয়ে যা, আমরা অনেকটা দূরে আছি। তো প্রথমে বললে তোরা কোথায় আছিস, সাঁতরাগাছি। আমরা অনেকটা দূরে আছি, তোরা একটা কাজ কর। ওরা কোথাও বললো বাগনানের সামনে ছিল, মানে বাগনান না উলুবেরিয়া বললো উলুবেরিয়ার সামনে আছি, তোরা বেরো, আমাদের খুব ঘুম পাচ্ছে। একটা বেরিয়ে যাবে এদিক দিয়ে খিদিরপুর আর স্প্ল্যানেডদের দিকে, আর আমরা চলে যাবো এজেসি বোস রোড। এজেসি বোস রোড হয়ে আলিপুর জু নিয়ে আলিপুর হয়ে বাড়ি। এই আমরা নিলাম এজেসি বোস রোড, আর আমার বাদিক দিয়ে চলে যাচ্ছে স্প্ল্যানেড আর খিদিরপুর। স্প্ল্যানেড, খিদিরপুর, বিবিধি পার্ক, ইডেন গার্ডেন সব ওদিকে চলে যাবে, আর আমি চলে যাচ্ছি এজেসি বোস রোড। আর এই আমার বাদিকে ধরা যাচ্ছে, আমার বাদিকে হচ্ছে রেস কোর্স, ঘোড়ার রেস হয়, ঘোড়ার রেস। ওটা আস্তাবল ছিল, ওখানে ঘোড়া থাকে। আরে আর অটলগুলোর জন্য না যাচ্ছে তাই অবস্থা। এবার নিয়ে নেবো হচ্ছে এখান থেকে ডান দিকে।